বন্ধুও বলে, কিন্তু এটা বন্ধুও বলে না, শয়তানে বলায়, যেটাকে আমি নাম দিয়েছিলাম আইসি। মনে আছে নাকি ভুলে গেছেন? তো এই ফর্মুলা আমি আপনাদেরকে কেন জানাইছি, কেন বলেছি? যেন আপনি শয়তানের পরামর্শ কোনটা, নিজের মনের পরামর্শ কোনটা, এই দুইটার মধ্যে যেন ডিফাইন করতে পারেন, পার্থক্য করতে পারেন। যেমন শয়তানের আরো কিছু হাতিয়ারের নাম শুনেন। রাগ শয়তানের একটা হাতিয়ার, হিংসা শয়তানের একটা হাতিয়ার, অহংকার শয়তানের একটা হাতিয়ার, লোভ শয়তানের একটা হাতিয়ার, আমিত্ব শয়তানের একটা হাতিয়ার, বিদ্বেষ শয়তানের একটা হাতিয়ার, ক্ষোভ শয়তানের একটা হাতিয়ার। যত প্রকার মনের জ্বালা উল্টা আছে সবগুলো কার হাতিয়ার? এবার আপনার কারো উন্নতি দেখে, কারো সুন্দর দেখে আপনার মন জ্বলছে, আপনি মনে করছেন আপনার জ্বলছে, এটা আপনার জ্বলছে না, শয়তান আপনাকে জ্বালাচ্ছে। আর আপনি যদি এটা বুঝতে পারতেন এটা তো আমার মন না, আমার মন হলে তো জ্বলতো না, কারণ আমার মন বানাই দিয়েছেন আল্লাহ, এটা তো জ্বলা থাকতে পারে না। যেহেতু সেখানে জ্বলা এসেছে, নিশ্চয়ই মিস্টার শয়তান এসেছে। সুতরাং শয়তানে এই আসার পরে রিয়েক্ট যা করার সেটা আমরা আগের মতো আর করব। এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতর একটা হাতিয়ারের নাম মনে রাখবেন, ডিপ্রেশন। ডিপ্রেশন, হতাশা, এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার। কেন? এবার খেয়াল করেন, আপনার আল্লাহ আপনাকে কি বলছেন? বান্দা গুনাহ করো তারপরও নিরাশ হইও না, বান্দা ভুল করো তারপরও নিরাশ হইও না, বান্দা অভাবে পড়ো তারপরও নিরাশ হইও না, বান্দা সন্তান না হোক তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না, বান্দা চাকরি না হোক তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ, চাকরি ছাড়াও খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মেসেজ কি দিচ্ছে? বান্দা শুন, যে যাই বলুক আমার থেকে নিরাশ হবি না। তাহলে আল্লাহ আপনার থেকে চাই কি আপনি নিরাশ না হন। এবার নিরাশের বিপরীত কি? হতাশা। আল্লাহ পাক বলছেন আপনাকে নিরাশ হইও না। এবার হতাশা দিয়ে আপনাকে নিরাশ করছে কে? ডিপ্রেশন দিয়ে আপনাকে নিরাশ করছে কে? আপনার চাকরি পাচ্ছেন না, আপনার ডিপ্রেশন, হতাশা দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে কে? তাহলে শয়তান, এগুলা আমরা মনে করি আমরা ডিপ্রেশনে ভুগছি, আমরা মনে করি আমরা হতাশায় ভুগছি, মূলত এগুলো আমরা হচ্ছি না। শয়তান আমাদের অন্তর দিয়ে হতাশা আনাচ্ছে। কেন? শয়তান জানে আল্লাহর রহমতের উপর যে আশা করে থাকে আল্লাহ তাকে দিতে থাকে, আল্লাহ তাকে রহমত করতে থাকে। যে হতাশ হয়ে যায় আল্লাহ তাকে দেয় না। যে আল্লাহর রহমতের আশাবাদী, আল্লাহর রহমতের সে ছায়া করে থাকে, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, সে আল্লাহর রহমতের ছায়া থেকে বের হয়ে যায়। শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া। এই দূরে নেওয়ার জন্য সে হতাশা দিচ্ছে, সে ডিপ্রেশন দিচ্ছে। এবার বাস্তবতায় আসুন, অনেক যারা সুসাইড করে কেন করে? হতাশার জন্য করে, ডিপ্রেশনের জন্য করে, মনের কষ্টের জন্য করে। এবার সবাই জানে এক কথায়, যারা সুসাইড করে তারা চিরজাহান্নামী। চিরজাহান্নামী হওয়া মানে কি? আল্লাহর থেকে দূরে যাওয়া, এটাই তো চিরজাহান্নামী হওয়া। এবার আপনাকে সুসাইডটা কেন করলেন? হতাশার কারণে। হতাশাটা কেন হলেন? চাকরি না পাওয়ার কারণে। হতাশাটা কেন হলেন? জীবনে দুঃখের কারণে। হতাশাটা কেন হলেন? জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। হতাশাটা কেন হলেন? ডিপ্রেশন কেন হচ্ছেন? চাওয়া জিনিস না পাওয়ার কারণে। ডিপ্রেশন কেন হচ্ছেন? মনে চাওয়া পূর্ণ না হওয়ার কারণে। ডিপ্রেশন কেন হচ্ছেন? মনে দোয়া কবুল না হওয়ার কারণে। ডিপ্রেশন কেন হচ্ছেন? যাকে চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে পান নাই বলে। এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে বলছে, বান্দা নিরাশ হইও না, সময় হলে আমি দিব, সময় হলে আমি দিব, সময় হলে আমি দিব। বান্দা কখন কি দরকার, কি অবস্থায় দরকার, কতটুক দরকার তুমি জানো না, তোমার বিবেক জানে না, কারণ আমি আল্লাহ তো জানি। আর আমি সময় হলে দিব, যেটা তোমার জন্য উত্তম সেটা দিব। এর মাঝখানে সময়টার মধ্যে শয়তান এসে বলে, এটা হলো না, সেটা হলো না, চাকরি হলো না, প্লাস পেলাম না, গোল্ডেন পেলাম না, এভাবে করলাম না, ওইভাবে করলাম না, আপনাকে ভোগাচ্ছে, আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে, আপনাকে প্রেসার বাড়াই দিচ্ছে, আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে। আর সেই ডিপ্রেশন সহ্য করতে না পারে আপনি কষ্টকে বাড়াই ফেললেন, কষ্ট সহ্য করতে না পারে এবার সুইসাইড করে ফেললেন। সুইসাইডে যখন ছুটে গেলেন আল্লাহর রহমত থেকে আপনি বের হয়ে গেলেন, শয়তান সাকসেস হয়ে গেল, আপনি ফেল হয়ে গেলেন। এটা কি মনে থাকবে? জীবনে যতগুলা হতাশা আসবে, যখনই দেখবেন টেনশন বেশি বেড়ে গেছে,
যখনই দেখবেন যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে, আর যখনই বলবেন যে, যখনই দেখবেন, যখনই বুঝবেন যে ও আসছে, ও দিচ্ছে, ও কুমন্ত্রণা দিচ্ছে, ও ভাইরাস দিচ্ছে, সাথে সাথে অ্যান্টিভাইরাস নিয়ে আসবেন। কারণ ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাস দরকার। এবার অ্যান্টিভাইরাসটা কি? শয়তান বলবে যে চাকরি তো পাও নাই, মানুষজন কি বলবে। আপনি এটাকে নিয়ে যখন গভীরভাবে ভাববেন, আপনার মনটা আস্তে আস্তে দুঃখের দিকে চলে যাবে, তারপর এক সময় গিয়ে সুইসাইডের দিকে চলে যাবে। এই শুরুটা আর হতে দিবেন না। আপনি বলবেন যখন এরকম ভাইরাসটা আসবে, আপনি অ্যান্টিভাইরাস দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আমার চাওয়ার নাই, আমার পাওয়ার নাই, আমার স্বপ্ন নাই, আমার ইচ্ছা নাই। এবার শয়তান বলে কেন নাই? তখন আপনি উত্তর দিবেন, আমি নিজেই তো আমার না, আমি তো আমার মাওলা, সব তো ওনার ইচ্ছা। বলেন সুবহান। যারা ডিপ্রেশনের ব্যাখ্যাটা বুঝে নিবে, সত্যি করে বলেন, তারা কি শয়তানের ফাঁদে আর পা দিতে পারবে? শয়তান তাদেরকে দিয়ে আর সুইসাইড করাইতে পারবে? আত্মহত্যা করাইতে পারবে? বিষ খাওয়াইতে পারবে? হাত কাটাইতে পারবে? কিচ্ছুই পারবে না। সেজন্যই প্রায় সময় মাহফিলে বলি, বান্দা আলাদা জিনিস, আশেক আলাদা জিনিস। বান্না হে তো আশেক বানো, ইয়ার আশেক বান যাও। বাদশাহী করতে পারবেন, বাদশাহী। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বনি ইসরাইলের 3 জন বান্দার কথা হাদিসে উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই 3 জনের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকমাতা, আরেকজন ছিল অন্ধ। কয়জন ভাইয়েরা? এই 3 জনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন পরীক্ষা করার জন্য। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে করেছেন, আপনাকে অন্যভাবে করবেন। যতদিন দুনিয়াতে আছেন পরীক্ষা চলতেই থাকবে। পরীক্ষার মধ্যে এত এটা বলতে পারবেন না, স্যার গাঠ রাখা গজ্জু। এটা কি সম্ভব? যারা স্টুডেন্ট তারা আপত্তি করার কোনো সুযোগ, কারণ জমিন কার, আমরা কার, আমাদের হায়াত কার, সবকিছু কার। ওনার যা মন চাই, যেমনে মন চাই তেমনে করবে। আপনার আমার বলার কোনো অধিকার, আপনার আমার প্রতিবাদ করার কোনো অধিকার, আপনার আমার আপত্তি করার কোনো অধিকার। কারণ আপত্তি অধিকার সেটাই হয় যেটা নিজের কেন্দ্রিক আঘাত লাগে। আপনার আমার নিজের বলতে কোনো কিছুই নাই, যা আছে শরীরে সব ভাড়া নিয়ে চলতেছি। যেখানে নিজের বলতে কিছু নাই, সেখানে আপত্তি করারও কোনো সুযোগ। বনি ইসরাইলের 3 জন বান্দা, একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, আরেকজন টাকমাতা। 3 জন বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন পরীক্ষার জন্য। এবার সেই ফেরেশতা মানবের রূপ ধারণ করে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে জানতে চাইলেন, ভাই তোমার এই অবস্থা কেন? সে দুঃখের কাহিনী সব বলল। বলার পরে বলে, তুমি কি চাও? বলে যে, ইস, আমি যদি ভালো হয়ে যেতাম, আমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে পারতো না, আমাকে নিয়ে কেউ টিটকারি দিতে পারতো না, আমার শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে তার শরীরে হাত বুলাই দেয়, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এই আশ্চর্যকর ঘটনা দেখে সে তাজ্জুব হয়ে যায়। এবার সেই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, ওনাকে জিজ্ঞেস করে, আপনার সবচাইতে প্রিয় বস্তু কি? সে উত্তর দেয়, আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ওঁট। সাথে সাথে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক একটা গর্ভবতী ওঁট দান করলেন। এই ওঁটটা ওনাকে দান করে বললেন, এটার থেকে বাচ্চা হবে, সে বাচ্চা থেকে বাচ্চা হবে, আপনি এভাবে আপনার বিজনেস শুরু করুন, অসহায় জীবন থেকে আস্তে আস্তে সচ্ছল জীবনে ফিরে আসুন। সুবহানাল্লাহ। এবার কুষ্ঠরোগ থেকে বিদায় নিয়ে গেল টাকমাতার কাছে। এবার ওনাকে গিয়ে বললেন, উনিও চাইলেন, উনি হাত বুলাই দিলেন। হাত বুলাই দেওয়ার সাথে সাথে মাথার মধ্যে সুন্দর উঠলো। এবার ওনাকে জিজ্ঞেস করলেন, আপনার প্রিয় বস্তু কি? সে উত্তর দিল, আমার প্রিয় বস্তু গাবি। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গাবি দিয়ে দিলেন। এবার ওনার থেকে বিদায় নিয়ে অন্ধর কাছে গেলেন। ঠিক একই নিয়মে অন্ধর কাছে যাওয়ার পরে অন্ধর কথা জিজ্ঞেস করলো, অন্ধ তার কথা বলল। এবার অন্ধের চোখের মধ্যে হাত বুলাই দিলেন, আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করলেন, ভাই আপনার চাওয়া কি? বলে যে আমার হচ্ছে ছাগল। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ছাগল দান করলেন। এবার উনি চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নেয়ামত নিয়ে, সুস্থ শরীর নিয়ে ওনারা সেই চাষবাস যা যা কাজ করার করতে লাগলেন। দীর্ঘ অনেক বছর পরে ওই ফেরেশতাকে আল্লাহ আবার পাঠালেন। এবার প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, গরিব সেজে, অভাবী সেজে, ভিক্ষুক সেজে বললেন, ভাই আমি খুব গরিব একজন মানুষ, ক্ষুধার্ত একজন মানুষ, আমার বাড়ি অনেক দূরে, একটু আমাকে সাহায্য করুন না,
যেন আমি আমার বাসায় ফিরে যেতে পারি। সে বলে যে এখানে কোনো সাহায্য চলে না। তখন সেই ব্যক্তি বলে, আপনি না এক সময় কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছে। এক সময় আপনি না গরিব ছিলেন, আল্লাহ আপনাকে ওটের পাল দান করেছে। তখন সাথে সাথে সে কথা শুনে নাশুক্রিয়া করে বলে, না না, এগুলো কোনো আল্লাহ আমাকে দেয় নাই, এগুলো আমার পূর্বপুরুষের সম্পদ, যেগুলো আমি পেয়েছি। এই কথা শোনার সাথে সাথে ওইখান থেকে উনি চলে গেলেন। এবার গেলেন টাকমাতার কাছে, ওনার কাছেও বললেন, উনিও দিলেন না, বরং উল্টা নিজের দাবি করে কথা শেষ করে ফেললো। এবার ওইখান থেকে উনি চলে গেলেন, অন্ধের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, দুঃখের কথা বললেন। দুঃখের কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তিটি বলে, আপনার যেটা মন চাই সেটা নিয়ে যান, কারণ আপনি আল্লাহর নাম দিয়ে চেয়েছেন। সুবহানাল্লাহ। বলে যে ভাই আপনি দিচ্ছেন কেন? বলে যে আমি এক সময় অন্ধ ছিলাম, আমার আল্লাহ একজনের উসিলায় আমার চোখের জ্যোতি ফিরে দিয়েছে। আমি এক সময় গরিব ছিলাম, আল্লাহ পাক আমাকে একজনের উসিলার মাধ্যমে ছাগলের পাল করে দিয়েছে। এখানে আমার বলতে কিছু নাই, সবগুলো আপনি যার নামে চেয়েছেন ওনারই সম্পদ, ওনারই সম্পদ, ওনারই সম্পদ, ওনার নামে আপনি চেয়েছেন, যেটা মন চাই সেটা নিয়ে যান। ফেরেশতা খুশি হয়ে গেল। ফেরেশতা বলে, আমার কোনো কিছুর দরকার নাই, আমি সেই ব্যক্তি যেটা আল্লাহর হুকুমে এসেছিলাম, আমি সেই ব্যক্তি, আজকে আপনাদের পরীক্ষা করতে এসেছি। এবার বাস্তবতায় আসলো কি, ওই কুষ্ঠরোগী এবং সে টাকমাতাওয়ালা ব্যক্তি আবার আগের অবস্থায় ফিরে চলে গেল, আর এই অন্ধ ব্যক্তিটা আরো সুন্দর একটা জীবন ব্যবস্থা পেয়ে গেল। রব্বে করিম রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দারে, উম্মতরে, যখন যেভাবে থাকো আল্লাহর শরণ ভুলিও না, নাশুকর হইও না। অল্প পাও, অল্পতে শুকরিয়া করো। তোমার আল্লাহ এই অল্পতে যে কত বিশাল দিতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। লাইফে শুধু এই কথাটা মনে বসাই নেন, যা আছে আপনার এখানে, যা আছে, ডাইনে যা দেখছেন, আরো জোরে বলেন, বামে যা দেখছেন, স্ত্রী, স্বামী, সন্তান, কেউ না, কিচ্ছু না, আমার কেউ নাই, আমিও কেউ নাই, আমারও কিছু নাই। একজনে বলে যে আমার চোখ, আমার হাত, আমার পা। এবার চোখে বলে, হাসরে আসো, তারপর আমি দেখাবো আমি কি তোমার নাকি অন্যের। এবার হাসরে যাওয়ার পরে চোখ আপনার বিপক্ষে সাক্ষী, হাত আপনার বিপক্ষে সাক্ষী, পা আপনার বিপক্ষে সাক্ষী, কান আপনার বিপক্ষে সাক্ষী, নাক আপনার বিপক্ষে সাক্ষী। যখন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করলো, এবার আপনি ভাবতে লাগলেন, হাই হাই, সবগুলোতে আমার ভেবেছিলাম, কত যত্ন নিয়েছিলাম চোখের, আজকে চোখটা বেইমানি করলো। দাঁতের কত যত্ন নিয়েছিলাম ব্রাশ করে, সেটাও আজকে আমার বিরোধিতা করলো। আসলে তো আমার বলতে কিছু নাই। এবার সর্ব অঙ্গ বলে, এটাই তো তোমার দুনিয়ায় বোঝা দরকার ছিল, তোমার বলতে কিছু নাই। তুমি যদি সেটা বুঝতে শিখতা, তোমার ভিতরে অহংকার বাস করতো না। তুমি যদি সেটা বুঝতে শিখতা, হিংসা বাস করতে পারতো না। তোমার মধ্যে যদি এটা বাস করতো, তাহলে তোমার ভিতরে লোভ বিরাজ করতে পারতো না। যতই তুমি এগুলা থেকে মুক্ত হতে পারতা, আল্লাহর রহমতের তত কাছে যেতে পারতা। সুবহানাল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া। এই আল্লাহর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হতে দিচ্ছে না কে? আচ্ছা, শয়তান কি আপনার হাত ধরে আছে, পা ধরে আছে? কেমনে দিচ্ছে না? সে কি করছে জানেন? যে মন দিয়ে আপনি আল্লাহর হবেন, সে মনের উপর সে কব্জা করে আছে। শয়তান আপনার দেহে কোন জায়গায় কব্জা করছে দেখেন তো? কানে, হাতে, পায়ে, আঙ্গুলে, কোথায়? শয়তান এত জায়গা থাকতে তুমি মনটাকে বাছাই করলা কেন? বলে যে মানব দেহের এই একটা জায়গা যেখান থেকে তুমি যদি মন থেকে সিজদা দাও, সিজদাটাও কবুল হয়ে যাবে, মন থেকে দান করো, দানটাও কবুল হয়ে যাবে। সেজন্য সে মনের মধ্যে দখল করে বসে আছে। আপনার উচিত, আপনার টার্গেট থাকা উচিত, আপনার চেষ্টা করা উচিত সে মন থেকে তাকে লাত্তি মেরে বের করা। আর একটু জোরে বলেন না। এবার শয়তানকে কি দেখা যায়? শয়তানকে কি ধরা যায়? আচ্ছা, ইন্দি যদি শয়তান আই এনেরি ইতরা তো দেখা না যায়, ইতে যদি এনে হয়, আচ্ছা কেন মানুষ আরা দেখো আগে শয়তান আসে কেন করিবে না? ইতরা ভালে কেন করিবেন হ না, শুধু মার আর জীবনের দুঃখ বেগে না কত নলয় দিবেন না। ইতা হতো আল্লাহ আরে লুকাই ফেলো, আল্লাহ হতে কিয়া হয়তো তোমার বান্দাও না আরে ফাইলে টমেটো সান্নি বানাই ফেলে ওটা রে, ঠিক না ভাই? ঠিক। আরো জোর হন না। উনুরাই যে জ্বালা জ্বালাই উনে যদি একবার আরে ভাই টমেটো সান্নি বানাই ফেলে,
এবার আসেন, শয়তান দখল করে আছে। আল্লাহ পাক আপনার থেকে কি চাচ্ছে? বান্দা তোর চোখ তোর কাছে রাখ, মনটা আমাকে দে। হাতটা তোর কাছে রাখ, মনটা আমাকে দে। আল্লাহ চাচ্ছে মন, শয়তানও দখল করে আছে মন। এবার আল্লাহ কোন ইবাদত পছন্দ করে? যেই বান্দা নামাজে সিজদা কপাল ঝুকার আগে মাথাটা মনটা আল্লাহর দরবারে ঝুকাই দেয়, মাথার সিজদা করার আগে মনের সিজদা করে ফেলে, এবার সে মনটাকে সিজদা করতে দিচ্ছে না। কিভাবে দিচ্ছে না? আপনার মনের ভিতর উল্টা ফুলটা চিন্তাগুলো নিয়ে আসছে, বিভিন্ন কথা নিয়ে আসছে। এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে? হাতও ঢুকাইতে পারবেন না, অ্যারেস্ট করতে পারবেন না। এই যে ফর্মুলা কিভাবে যুদ্ধ করবেন, এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে, এরাই হচ্ছে মুহাক্কিক আল্লাহর ওয়ালি সালেহিন বান্দা। ওনারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দিবে। সে যেই হোক, যদি শিখাইতে পারে সালেহিন বান্দা, আর যদি শিখাইতে না পারে বাটপার। এবার বলেন সে ফর্মুলা আছে কোথায়? কোরআন হাদিসে। কোথায় আছে? এখন কোরআন হাদিস বুঝার মতো জ্ঞান আমাদের ক্যাপাসিটি? সামান্য বিজ্ঞান বই বুঝতে আমাদের খবর হয়ে যায়। এখানে আল্লাহর কালাম বোঝা কি এত সহজ না? সেজন্য আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা, হে ঈমানদারগণ, তোমরা মুমিন বান্দার সাথী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আমার ওলিদের সাথী হয়ে যাও। আর একটু জোরে বলেন না। এই জিনিসটাকে আমি একটু ক্লারিফাই করি। একজন বান্দা সে নামাজ আদায় করে, নামাজ পড়া একটা জিনিস ভাই, নামাজ ধরে রাখা আরেক জিনিস। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, তারপর আমি ট্রাই করছি। নামাজ পড়া একটা জিনিস, নামাজ ধরে রাখা একটা জিনিস। এটা না বুঝলে কিন্তু রমজানেরটা ভালো করে বুঝবেন। রোজা রাখা একটা জিনিস, রোজার শিক্ষা ধরে রাখা আরেক জিনিস। আরেকটু যদি সহজ করি, হজ করতে গেলাম, হজ করা একটা জিনিস, এই হজের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা আরেক জিনিস। তাহলে হজ আপনাকে কি শিখায়? রোজা আপনাকে কি শিখায়? আপনারা আমরা ভাবি রমজান আসলো রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, এটাই আপনাদের আমাদের ভাবনা। কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ নামাজ কেন দিয়েছেন, রোজা কেন দিয়েছেন, হজ কেন দিয়েছেন, যাকাত কেন দিয়েছেন? কি কারণে, কি শিখানোর জন্য? আমরা কখনো ভাবি? সত্যি করে বলেন, ভাবি? এবার আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি যখন হজে গেলেন, এহরাম যখন আপনি পরিধান করলেন, একটা মশা মারাও, বলেন না, একটা মশা মারাও যাবে না। কেউ যদি আপনাকে ধাক্কা দেয়, মেজাজ দেখানো। কেউ যদি আপনাকে পিছন থেকে তাওয়াফ করার সময় একটা কুনি দিয়ে আঘাত দেয়, উল্টা আঘাত দেওয়া। আপনি যদি কাফেলার মধ্যে আছেন, সবাই ভাত পেয়েছে, খাবার পেয়েছে, আপনি যদি খাবার না পান, মুআল্লিমের সাথে চিল্লা ফাল্লা করতে। তার মানে পুরা হজটাকে যদি আপনি একটু খেয়াল করেন, আল্লাহ পাক হজের মাধ্যমে আপনাকে আমাকে সহনশীলতা, সহ্য ক্ষমতা শিখায়। বান্দা এই শিখো, কেউ গুতা দিলে হজে যেমন কিছু করো নাই, অন্য সময়ও করিও না। হজে যেমন গালি দাও নাই, অন্য সময়ও গালি দিও না। সহ্য করো, সহ্য করো, সয় যত পাই তত। তাহলে হজ থেকে আমরা সহ্যটা শিখলাম, ঠিক আছে? এবার রোজার মধ্যে আসেন। রোজার মধ্যে আপনার তৃষ্ণা লাগলো, সামনে পানি আছে, খাচ্ছেন না, কে দেখবে বলে? রুমের মধ্যে তো কেউ নাই। এই রমজান মাসে যে আল্লাহ দেখবে বলে খাই না, এই কাজটা যেভাবে রমজান মাসে হয়, অন্য মাসে তো সেটা হয় না। আল্লাহ দেখবে বলে তো কোনো কাজ বাদ দিতে পারি না। আল্লাহ পাক বলে রমজানটা প্র্যাকটিক্যাল দিলাম। রমজানের মধ্যে যেরকম আমি যে দেখি এরকম একটা ফিলিংস তোমাদের ভিতর আসে। ইত্তাকুল্লাহ বান্দারে, ওই বয়টা রমজান থেকে নিয়ে বাকি 11 মাসও সেটা অ্যাপ্লাই করা শুরু করো। সুবহানাল্লাহ। হজ থেকে সহনশীলতা পাইলাম, রমজানের রোজা থেকে ধৈর্যটা পেলাম। এবার যাকাত থেকে কি? নিজে কামাও, আমার নামে দান করো, নিজে কামাও, আমার নামে দান করো। তার মানে এখান থেকে দানটা শিখলাম। এগুলো মিলাবেন। সহ্য, তাকওয়া, দান। কয়টা পেলাম? সহ্য, ধৈর্য, সহ্য, দান। কয়টা পেলাম? 4টা। কয়টা? কিভাবে? যেটা সহ্য সেটাই ধৈর্য, যেটাই ধৈর্য সেটাই, কারণ সহ্য ধৈর্য এক লেভেলের। এবার নামাজের মধ্যে আসেন। আল্লাহু আকবার। মাথা উপরে না নিচে? এটা কি বেয়াদবি না আদবি? আল্লাহু আকবার। রুকু বেয়াদবি না আদবি? আল্লাহু আকবার। বেয়াদবি না আদবি? এই নামাজ আপনাকে আদব শিখায়। নামাজের মাধ্যমে আদবটা শিখবেন, রোজার থেকে তাকওয়াটা নিবেন,
হজ থেকে ধৈর্য এবং সহ্যটা নিবেন, যাকাত থেকে দান নিবেন। এবার চারটা বিষয় দেখেন। দান আল্লাহর পছন্দ, সহ্য আল্লাহর পছন্দ, ধৈর্য আল্লাহর পছন্দ, আদব আল্লাহর পছন্দ, তাকওয়া আল্লাহর পছন্দ। এই পাঁচটা কোয়ালিটি এবার নিজের ভিতরে নিয়ে আসেন, বাকি 11 মাস বান্দা হয়ে যাবে। যতজন ওলি আল্লাহ আপনারা নামে চিনেন, যতজন ওলিকে আপনারা নামে চিনেন, প্রত্যেকজনের জীবনীতে দেখেন এই পাঁচটা আছে। আবু বকর সিদ্দিকের জীবনীতে দেখেন দান, সহ্য, ধৈর্য, তাকওয়া। এবার আসেন ইমাম হুসাইনের জীবনে ধৈর্য, সহ্য, তাকওয়া, দান। আর হযরত ইমাম আবু হানিফার জীবনী দেখেন ধৈর্য, সহ্য, দান, তাকওয়া, আদব। মিলান, আপনারা মিলান, যদি না থাকে আপনারা বলেন। তারপরে হযরত আব্দুল কাদের জিলানীর জীবনী দেখেন ধৈর্য, সহ্য, তাকওয়া, দান, আদব। তাহলে আল্লাহর যতগুলা প্রিয় বান্দাদের লিস্ট আপনি করবেন, আপনি আপনার মতো লিস্ট করেন, সমস্যা নাই। দেখবেন প্রত্যেকটা বান্দার জীবন চরিত্রে এই পাঁচটা কোয়ালিটি বিদ্যমান আছে। এবার সেই পাঁচটা কোয়ালিটি যদি কোন রকম আস্তে আস্তে একটু 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 করে যদি নিয়ে আসতে পারেন, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, কিন্তু আপনি যখন ট্রাই করতে থাকবেন, এই ট্রাই করা অবস্থায় যদি মৃত্যু বরণ হয়, হাসরের ময়দানে রব্বে করিমের কাঠগড়ায় দাঁড়ায় এতটুকু বলতে পারবেন, মওলা বুঝতে আমার দেরি হয়েছে সত্য, কিন্তু যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার জন্য আমি চেষ্টাই লেগেছিলাম, আমি পারি নাই মওলা, চেষ্টা করেছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে পানিশমেন্ট দেয়। খালি হাতা জমা দিলে আর যদি হনরহম না পারে কিন্তু গুদাগুদি করছি, না না আর ছাত্রই চেষ্টা করছি, তো ঠিক না ভাই? ঠিক। আল্লাহর করার জন্যই আল্লাহ পাক গাইডলাইন দিলেন, কোরআন কি দিলেন? এবার কোরআন বুঝার ক্যাপাসিটি আমাদের ব্রেনে। আল্লাহ পাক কি করলেন? এই কোরআনকে এক সাইডে রেখে নবীকে প্র্যাকটিক্যাল ভাবে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই আমার বান্দারা, আল্লাহ পাক বলে আমার নবীর চরিত্র মোবারক দেখো, জীবন দেখো, এদিকে কোরআনকে পড়ো, এদিকে কোরআনকে পড়ো, এদিকে নবীকে দেখো, এদিকে কোরআন পড়ে যা পাবা, নবীর চরিত্র মোবারকে তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে সেটাই পাবা। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কোরআনই বে নাজিল শুরু হইতে তো নবীর বয়স মোবারক কত? বছর লাগি 23 বছর বছর, তাহলে পুরা কোরআন কমপ্লিট হইতে লাগি তো বছর 23 বছর। অনুরুদ্ধার হেদায়েতুল কিতাব কি? এবার কোরআনই নাজিল হইতে নবীর সময় লাগি বছর। এবার 23 বছরের ভিতর বহুত সাহাবী খবর গিয়ে না যায় জাহান্নামী না জান্নাতি, পুরো কোরআন তো নাও ভাই। যে কোরআন অনুসরণ করি অনদায় জান্নাত যাইও। সাহাবায়ে কেরাম তো বেগুনে কোরআনই বে নাও ভাই, কেউ 2 আয়াত পাই, কেউ 5 আয়াত পাই, কেউ 10 আয়াত পাই, কেউ এক পাই। পুরা সাহাবায়ে কেরামের জিন্দগি সন্না। আবু বকর সিদ্দিক পুরা কোরআন নয়, আবু বকর সিদ্দিক আকবর কি কেন? ও আবু বকর সিদ্দিক কেন? আরা তো কোরআন অনুসরণ করতাম চাই, ওনার আমলত তো কোরআন পরিপূর্ণ নয়, ওনাদের তো সিদ্দিক আকবর গিয়ুন। আবু বকর সিদ্দিক হতে কোরআন আয়াত সময়ে সময়ে এসে এই কোরআনের অবয়ব কফিল দিয়ে নবী মুস্তাফার চরিত্র মোবারক। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম সম্পূর্ণ কোরআন ফাইদে পড়ে, কিন্তু কামেল গিয়ে দে, যোগ্য গিয়ে দে, উপযুক্ত গিয়ে দে আমা কেন হন মাদ্রাসা পর্যন্ত বেগুন হতে রহমাতুল লিল আলামিনের মাদ্রাসা। হায় 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 হায়, কেন ভাগ্য হইতার কি সৌভাগ্য নবীর ফিসুদি নামাজ পড়ছি দেওয়া, ইমাম ফাইদে নবীর মতো, নবীর পর ইমাম ফাইদে সিদ্দিকুর মতো ওয়া বাথাইয়ে দে নবিল্ল, বসিতে নবিল্ল, উঠতে মজার হাদিস মনত পড়ছে। হযরত আবু বকর সিদ্দিক আর নবীর একখান অভ্যাস মোবারক আছিল দি, এশারের নামাজের ফরফর বেগুনুরে বিদায় বিদায় হন নাকি বিদায় আবারই তারা স্তুত হতে সোবে সাদিক হতে। সোবে সাদিক মানে সকাল 6টায় বেন, ওই যে তুই তো ডাক মারে কক কক এতে
আবু বকর সিদ্দিক যাতে রাসূলুল্লাহ বিদায় লইয়ারে ঘরত আসতো আম্মা জান আয়েশা হদ্দা আয় আর বাবুরে দেখতাম দে শুধু 1000 আড়ে রাইদুর গুণ নজর আড়ে বাবা মানে শোনা হতে ফজর নয় এই যে ফজর নয় এত তো ইন্নু আছে এই যে ফজর নয় না এই যে বলতে রাইত আছে আরে মানরকা আব্বাই লাগা গেতে লাগে হাতে ফজর হইব হাতে দরজান খুললাম হাতে মসজিদে নববী যাই হাতে আবার ওয়াদুহা ওয়ালা রাহমাতুল্লিল আলামিনের চেহারা আবার দেখলাম ইতারা তৃষ্ণা আছিল দিয়েন আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন হতাহর আল্লাহ রাসূলের সাহাবী আনসারী সাহাবী এগুলো সাহায্য কি ইবে সনে বুঝা যাচ্ছে হতার মনোযোগ কেনে সাহায্য কি তার যে সাহাবী হদে কি হই উন্নু না হদে নুন ইলেন আবার উনিত্তেজম তোমার তো নুন ইলেন ফরাও ভাই তোমার তো না আবার উনিত্তেজম কারণ আগের যুগের মানুষের স্মরণ শক্তি কি আছিল বেশি আছিল হন না কি আছিল হত তাহারা হটিয়া দিয়ে তখন নোটপ্যাড নো আছিল মোবাইলের হনে কিছু নো আছিল এই তোরা অমুক সালতে এত টিয়া দিলাম দেন ওমা কেন মনত আছে ঠিক না বেঠিক নুন ইলেন তো তো নুন ইত্তেজম কিন্তু জিয়ান সাইতে কি এন্তা সাইতে তেনা তো সাই ভালো কিছু না নবীর মিকে সাইতে তো কি ভাগ্য কি সুখ আর নবী যেদিনে দুনিয়া তুলেন তাকালো ই সারিমিকে যেতে খবর ছড়াই গিয়ে নবীর ইন্তেকালের খবর সব জায়গায় যখন ছড়াই গেছে মদিনার আনাচে কানাচে তখন আল্লাহ রাসূলের একজন সাহাবা মাঠে কাজ করছিলেন ক্ষেতের কাজ যখন ওনার কান পর্যন্ত খবরটা আসছে সাথে সাথে উনি রব্বে করিমের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহুম্মা ইজহাব বাসারি আল্লাহ আমাকে তুমি অন্ধ বানায় দাও যখন শুনছে নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জাহেরান ভাবে উনি সাথে সাথে দোয়া করলেন আল্লাহ আমাকে অন্ধ বানায় দাও অন্ধ বানায় দাও এবার বিবেক প্রশ্ন করে অন্ধ হতে চাও কেন ঈমান উত্তর দেয় এই চোখটাকে আমি সাজিয়েছি নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর মুস্কি হাসিটা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর কদমগুলোকে গণার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর পিছন থেকে তাকানোর জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর বসাটা দেখার জন্য এই চোখটাকে সাজিয়েছি নবীর ইমামতিটা দেখার জন্য আজকে যদি আমি সেই নবীকে দেখতে না পারি আমার এই চোখ দিয়ে কিচ্ছু দেখার আমার স্বাদ নাই স্বাদ মিটে গেছে নবীকে দেখে ইচ্ছা মিটে গেছে নবীকে দেখে নতুন কোনো চাওয়ার নাই আমি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি দোয়া করলেন সাথে সাথে কবুল হাদিসে পাকে এসেছে উনি ইন্তেকাল পর্যন্ত অন্ধই ছিলেন কিন্তু আল্লাহর কুদরত এমন ভাবে ওনাকে সাহায্য করেছেন অন্ধ হলেও উনি সচক্ষে মানুষওয়ালার চাইতে আরো ভালো বুঝতেন আরো ভালো দেখতেন বলেন সুবহানাল্লাহ এবার বাস্তবতায় আসেন যারা অন্ধ আছে দেখবেন আপনাদের এলাকায় তারা কিন্তু একা হাঁটতে পারে কিরে মামু আড়ত দেখে নে হতে তোরা চোখ দিয়ে যে দুধ দেহস আর আহল দি তার চাইতে বেশি দেখি যারা অন্ধ তাদের একটু পাওয়ারটা বেশি একটু খেয়াল করবেন না তুই জব দেন কিরে ওয়া ফিজুদি চোখ ধোয়া আছে নাকি তোমার দেখিলে কেন তোর আওয়াজ শুনি বুঝিতে যাবে তুই যখন একদিকে কমাই দেয় আরেকদিকে একদিকে কমাই দিলে আরেকদিকে বাড়াই দেয় সেজন্য আল্লাহ কখনো কাউকে কম দেয় না যার যতদূর দরকার আল্লাহ পাক তাকে তত যোগদান করে বলেন সুবহানাল্লাহ